ইসলামের উপর যারা আঘাত করে, ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনের উপর যারা আঘাত করে, আল্লাহর দ্বীনের উপর যারা আঘাত করে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করে, তারা কেউ বাঁচতে পারে নাই, সামনেও বাঁচতে পারবে না। ঠিক না বেঠে? কাফের মুশরিকরা বারবার অপপ্রচার করত, নবীজি পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মিথ্যা বলে। আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন মুহাম্মদ মিথ্যাবাদী নয়, মুহাম্মদ পাগল নয়। মুহাম্মদের চাইতে সত্যবাদী এই পৃথিবীতে এর আগে কোনোদিন আসে নাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে না। ঠিক না বেঠিক? এরকম উত্তম চরিত্রের মানুষের উপরে, যিনি জীবনে কোনোদিন ওনার স্ত্রীকে আঘাত করে নাই, জীবনে কোনো মানুষকে ধমক দেয় নাই, জীবনে কোনো মানুষকে গালি দেয় নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, তার চরিত্রের উপর যারা আঘাত করে, যেই নাস্তিকরা তার বিরুদ্ধে লেখালেখি করে, আমরা বলি তারা মুসলমান তো দূরের কথা, তারা মানুষের কাতারে শামিল হতে পারে না। ঠিক না বেঠে? কিছুদিন আগে ব্রিটেনের এক কাফের নবীজির চরিত্রের উপর সে একটা নাটক লিখেছে। সেই নাটকের মধ্যে সে লিখেছে, নাটকটা এমন ভাবে বানিয়েছে যে মুহাম্মদ ছিলেন পৃথিবীর একজন সন্ত্রাসী। নাউজুবিল্লাহ, আসতে হয়ে গেল। এই সিনেমা বের করার পর কানাডার প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু বলেন তো, আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবু জাহেলকে মেরেছে, যে আল্লাহ আবু লাহাবকে মেরেছে, যে আল্লাহ ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করেছে, যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছে, নমরুদকে বিদায় করেছে, দাজ্জালকে বিদায় করবে, সেই আল্লাহ এখনো পৃথিবীতে আছে না নাই? সেই আল্লাহ কিছুদিন আগে ইদানিং এর যে নতুন ফেরাউন, সেই ফেরাউনকেও কান ধরে বাংলাদেশ থেকে বিদায় করেছে। আবার সিরিয়ার আরেক নতুন ফেরাউন, নাম যার বাশার আল আসাদ, তাকেও আল্লাহ পাক গত সপ্তাহে কান ধরে সিরিয়া থেকে ঘাট ধরে বের করে দিয়েছেন। সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? জালেমরা মাঝে মাঝে মনে করে জুলুম করতে করতে আল্লাহ মনে হয় আমাকে ধরবে না। আল্লাহ বলেন না, আমি একসাথে ধরি না, বারবার ধরি না, প্রতিদিন ধরি না, আমি যখন ধরি আর তাকে ছাড়ি না। ঠিক না বেঠে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ এমন ধরা ধরলেন যারা কিছুদিন আগে বড় বড় বাজারও গাড়ি নিয়ে চলতো, এখন তারা মানুষের কাছে সিগারেট চায়া খায়। ঠিক না ভাই? ঠিক। ইন্দুরের গর্তের মধ্যে পালিয়ে আছে। যারাই জুলুম করবে, আগামীতেও যদি কেউ জুলুম করে, তাদের বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। খবরদার, ইসলামের উপর যারা আঘাত করে, ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনের উপর যারা আঘাত করে, আল্লাহর দ্বীনের উপর যারা আঘাত করে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করে, তারা কেউ বাঁচতে পারে নাই, সামনেও বাঁচতে পারবে না। ঠিক না বেঠে? যারা বলেছিল রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, এরকম পাগল ছিল কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে, ইসলাম ঠিকই রয়ে গিয়েছে। ঠিক না বেঠি? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যিনি রক্ষা করবেন চিৎকার করে বলুন তিনি কে? শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলুন তিনি কে? কানাডার প্রধানমন্ত্রী, সেই নাটকের যিনি প্রধান নাট্যকার, যে তাকে কিছু বলে নাই, ছেড়ে দিয়েছে। আল্লাহর কি ইচ্ছা, সে গাড়ি নিয়ে বের হয়েছে, গাড়ি চালাচ্ছে, অটোমেটিক গাড়ির ভেতরে আগুন ধরে গিয়েছে। তার গাড়ির মধ্যে এমন আগুন ধরেছে, তার
তার শরীরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। যিনি ধ্বংস করে দিয়েছেন, চিৎকার করে বলুন তিনি কে? চিৎকার করে বলি আল্লাহু আকবার। প্যারে হাজরিন, আল্লাহর হাবিবের চরিত্রের উপর কাফের মুশরিকরা কালেমা লেপন করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র মাধুর্যকে এমন সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীজির আলোচনা পৃথিবীতে চলতেই থাকবে। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? আর যদি 10 মিনিট চলে, অনেক ঠান্ডা তো, কষ্ট হচ্ছে মনে হয়। এবার তো প্রথম মাহফিল, আমাদের নবীর আলোচনা শুনতেছি, জীবনী আলোচনা শুনতেছি। পৃথিবীর এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। ঠিক না বেঠি? আজ আমার যুবকেরা রবীন্দ্রনাথকে চিনে, এরিস্টটলকে চিনে, আফসোস কি বাতকে, রোনাল্ডোকে চিনে, মেসিকে চিনে। আজকে আমার যুবকরা তাদের মতো করে চুল কাটে, তাদের মতো করে চুলের কালার করে, কিন্তু আফসোস কি বাতকে আমার নিজের নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনে না। ঠিক না বেঠি? এরকম যুবক আছে না? নাই? আছে। তবে আল্লাহ পাক আমাদের এই এলাকার যুবকদেরকে কোরআনের আলো দিয়ে, নবীজির আদর্শ দিয়ে আলোকিত করে দেন। সবাই বলি আমিন। কঠিন ষড়যন্ত্র চলছিল বাংলাদেশে, ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছছিল। এমন সিলেবাস তৈরি করা হয়েছিল, আগামী 10 বছর পরে আমাদের সন্তানদেরকে স্কুলে দেওয়ার পরে অটোমেটিক এটা বিধর্মী হয়ে গেল, হলে অটোমেটিক তার ঈমান শেষ হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। এরকম করা হয়েছিল। উত্তরা এলাকায় এমন স্কুল দেওয়া হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। এমন ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, স্কুলের সকালবেলা প্রথম ক্লাসের মধ্যে প্রথম ক্লাস হইল হিন্দি গান। হিন্দি গান দিয়া মুসলমানের সন্তানরা ক্লাস শুরু করে। এরপরে পুরা সিলেবাসের মধ্যে কোথাও আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কালেমা নাই, হজ নাই, জাকাত নাই, রোজা নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। এই সিলেবাস দেখার পরে আমি হুঙ্কার দিয়ে বলেছিলাম, যে স্কুলের মধ্যে পড়ার পরে সিলেবাসের মধ্যে আমার আল্লাহকে চেনা যায় না, রসুলকে চেনা যায় না, যেই স্কুলে পড়ার পরে কালেমা জানে না, রসুল চিনে না, খলিফা চিনে না, ইসলাম জানে না, এরকম স্কুলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা দরকার। ঠিক না বেঠি? বাংলাদেশে এরকম স্কুলের কোনো দরকার নাই। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে চাই না। ঠিক না বেঠি? প্যারে হাজিরিন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন অনুপম আদর্শের অধিকারী ছিলেন, কেমন আদর্শ তিনি পৃথিবীতে রেখে গিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস 2433 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর নবীর একটানা 10 বছর পর্যন্ত খেদমত করেছি। 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। ওয়ালাম ইয়াকুল লি লিমা ফাআলতা কাযা, নবীজি জীবনে 10 বছরের মধ্যে আমাকে একটা মায়ের দিবে তো দূরের কথা, একটা থাপ্পড় দিবে দূরের কথা, ধমক দিয়ে একটা কথাও জীবনে কোনোদিন বলে নাই। সুবহানাল্লাহ। এমন কি লিমা ফাআলতা, কেন এই কাজ করেছে, এই কথাও কোনোদিন বলে নাই। 10 বছর খেদমত করেছি, জীবনে কোনোদিন একটা ধমক আমাকে দেয় নাই। এমনকি একদিন নবীজি আমাকে একটা কাজে পাঠিয়েছেন, বাহিরে বের হয়েছি, বাজার থেকে একটা জিনিস কিনে আনার জন্য পাঠিয়েছেন। যাওয়ার পথে এক জায়গায় লোকজন জমা হয়েছে, একজন সেখানে লেকচার দিচ্ছে, লেকচার শোনার জন্য দাঁড়িয়ে গেলাম। লেকচার শোনার জন্য দাঁড়িয়ে গেলাম।
মনেই নাই নবীজিকে আমার যে পাঠিয়েছে আমার একেবারেই মনে নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রায় অনেক সময় হয়ে গেছে, নবীজি আমার জন্য ঘরে অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পরে নবীজি ঘর থেকে বের হয়ে এসে দেখে আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো বাজারে যাই নাই। এই ঘটনাটা শোনার পরে সবাই সুবহানাল্লাহ পড়বেন। নবীজি আসার পরে হযরত আনাস বলেন, পেছন থেকে নবীজি ওনার হাত মোবারকটা আমার কাঁধের মধ্যে রাখলেন। কাঁধের মধ্যে রাখার পরে পেছন দিকে যখন আমি ফিরলাম, ফেরার পরে দেখি নবীজি দাঁড়ানো। আমি তো আমার সব কাজের কথা ভুলে গেছিলাম। আমি মনে করেছি নবীজি আজকে মনে হয় আমাকে একটা ধমক দিবে। নবীজি আমাকে বললেন, আনাস, তোমাকে যেই কাজে তোমাকে পাঠাইছিলাম তুমি মনে হয় কাজের কথা ভুলে গেছো। যাক, কোনো সমস্যা নাই, আমি কিছুই মনে করি নাই। সুবহানাল্লাহ। নবীজি একটা ধমক দেন নাই। হযরত আনাস বলেন, 10 বছর নবীজির খেদমত করার পর নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি যখন একেবারে মুমূর্ষ অবস্থায় নবীজির ঘরে প্রবেশ করলাম, দেখি নবীজি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। নবীজির কাছে গিয়ে দাঁড়ালাম। নবীজি আমাকে ডাক দিয়ে বলল, আনাস, বহুদিন পর্যন্ত তুমি আমার খেদমত করেছো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আমি নবীজির কাছে গিয়ে দাঁড়ালাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস, আমি মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচব না। আনাস রে, আমি তো দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলাম। আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে আমার আদর্শ শেখায় দিয়ে যাওয়ার জন্য। আমি চেয়েছিলাম দ্বীনকে পরিপূর্ণভাবে তোমাদের কাছে রেখে যাওয়ার জন্য। আনাস, অনেক খেদমত তুমি করেছো। যদি কোনো কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দিও। হযরতে আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কেন মাফ চাইবেন? আপনি তো জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেন নাই। বরং আমি আপনার কাছে মাফ চাই। আমি যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকি আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আনাস, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হযরতে আনাস এবার নবীজির হাত ধরে ফেললেন। তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কিছু আপনার কাছে চাই নাই। 10 বছর খেদমত করেছি, জীবনে কোনো কিছু আপনার কাছে আবদার করি নাই। জীবনে শেষবারের মতো আপনার কাছে একটা আবদার করতে চাই। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আপনি যখন জান্নাতে চলে যাবেন, আপনার মাকাম তো অনেক উপরে, আপনি মাকামে মাহমুদে চলে যাবেন। আপনি যখন জান্নাতে চলে যাবেন, আমি আনাস 10 বছর দুনিয়ায় খেদমত করেছি, আমার মন ভরে নাই। আমি জান্নাতেও আপনার খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় আমার কথা মনে থাকবে নি? আনাসের কথা আপনার মনে থাকবে নি? ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত দেখার পর আপনার আনাসের কথা মনে নাও থাকতে পারে। আপনার কাছ থেকে আমি শুধু এতটুকু ওয়াদা নিতে চাই, কিয়ামতের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আনাস, ইন্নী আনা ফাইলুন। ওগো আনাস, 10 বছর পর্যন্ত তুমি আমার খেদমত করেছো, জীবনে কোনোদিন তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই।
আমি ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আমার আনাসকে ছাড়া, আমি আমার আনাসকে ছাড়া জান্নাতের দিকে পা বাড়াবো না। আমার আনাসকে নিয়ে আমি জান্নাতে রওনা হব। সুবহানাল্লাহ। আমি আমার আনাসের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমার ভাইরা চোখটা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে শুনি। হযরতে আনাস এবার ডাক দিয়ে বললেন, আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, বিরাট কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি কোথায় আপনাকে পাবো? আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা তাজিদুনি আলাস সিরাত। ওগো আনাস, কিয়ামতের মাঠে তাজিদুনি আলাল মাওয়াদি'is সালাসা, আমাকে তিনটি জায়গায় খোঁজ করলে পেয়ে যাবে। সবার আগে আমাকে পুলসিরাতের কিনারে গিয়ে খুঁজবে, কেননা আমার এতিম উম্মতের জন্য পুলসিরাতের কিনারে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। আমি পুলসিরাতের কিনারে সিজদায় পড়ে যাব আর ডাক দিয়ে বলবো, সাল্লিম ইয়া রাব, সাল্লিম ইয়া রাব। আয় আল্লাহ, আমার উম্মতের পুলসিরাত পার হওয়াকে আপনি সহজ করে দেন। আমি পুলসিরাতের কিনারে সিজদায় পড়ে যাব। আমার চোখের পানি যখন হাসরের মাঠে পড়তে থাকবে, আল্লাহ পাক সেদিন আমার চোখের পানি কবুল করে আমার কোটি কোটি উম্মতকে, যেই পুলসিরাতের এত ধার হবে, মানুষ পুলসিরাত পার হতে গিয়ে কেউ 2 টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে, কেউ 4 টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। সেই পুলসিরাতের উপর দিয়ে আমার অনেক গুনাহগার উম্মতকে আমার সুপারিশের বিনিময়ে আল্লাহ পাক বিজলির মতো পুলসিরাত পার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনাস রে, আমি পুলসিরাতের কিনার থেকে আরেকটা দৌড় মারবো, আরেকটা দৌড় মেরে গিয়ে মিজানের পাল্লার কাছে সিজদায় পড়ে যাব আর ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও, আমার উম্মতের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও। আমি মিজানের পাল্লায় গিয়ে হাসরের মাঠে আমার উম্মতের কথা আমি ভুলবো না। চিৎকার করে বলি, আল্লাহু আকবার। আমি রাহমাতুল লিল আলামিন, শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আখিরাতের জন্যও আমি রহমত। আমি মিজানের পাল্লার কাছে গিয়ে সিজদায় পড়ে যাব আর ডেকে বলবো, আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও। আল্লাহ পাক, আমার এমন এমন উম্মত আছে যাদের সব গুনাহের কথা জানার পরেও আল্লাহ পাক না জানার ভান করে ডাক দিয়ে বলবে, আজকে তোর গুনাহগুলা প্রকাশ করলাম না, তোর গুনাহগুলা প্রকাশ করলাম না। অনেক আলেমদেরকে ডাক দিয়ে বলবে, আজকে তোর গুনাহ প্রকাশ করলাম না। অনেক বাবাকে ডাক দিয়ে বলবে, আজকে তোমার গুনাহগুলা প্রকাশ করলাম না, তোমার সন্তানের সামনে তুমি লজ্জা পড়ে যাবে। অনেক শ্বশুরকে ডাক দিয়ে বলবে, জামাইয়ের সামনে তুমি লজ্জায় পড়ে যাবে, তোমার গুনাহগুলো আজকে প্রকাশ করলাম না। আল্লাহ বলবেন, আজকে তোমার গুনাহের খাতাটা বন্ধ করে দিয়ে আমি তোমার জান্নাতের টিকিট দিয়ে দিলাম। চিৎকার করে বলি, সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব এভাবে সুপারিশ করতে থাকবে। মিজানের পাল্লা থেকে আরেকটা দৌড় মারবে, হাউজে কাউসারের কিনারে গিয়ে দাঁড়িয়ে যাবে। নবীজি বলে, চিলের হাত থেকে, শকুনের হাত থেকে বাচ্চা, মুরগির বাচ্চাকে রক্ষা করার জন্য মা মুরগি যেভাবে দৌড়াতে থাকে, আমি আমার উম্মত যেন জাহান্নামে না পড়ে, আমার
উম্মতকে রক্ষা করার জন্য আমি এভাবে দৌড়াতে থাকবো, হাউজে কাউসারের কিনারে গিয়ে আবার আমি দাঁড়িয়ে যাব। আমার কোন উম্মতের পিপাসার কারণে তার জিহ্বা, কারো কারো জিহ্বা থুতনি পর্যন্ত নেমে আসবে, কারো জিহ্বা বুক পর্যন্ত নেমে আসবে। প্রচন্ড তাপের কারণে জিহ্বা নামতে নামতে কারো নাভি পর্যন্ত নেমে আসবে। নবীজি বলেন আমি হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে যাব। হাউজে কাউসার থেকে আমার আল্লাহ পাক আমার উম্মতকে কাউসার পান করানোর জন্য প্রত্যেকটা উম্মতের জন্য আলাদা আলাদা একটা করে গ্লাস আমার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। গ্লাস দিয়ে হাউজে কাউসার থেকে আমি পানি তুলবো, আমার উম্মতকে আমি ডাকবো, ডাকতে থাকবো। হযরত আনাস বলেন কাইফা তারিফুহুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া চিনতে মালিকের যেমন কষ্ট হয় না, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতকে চিনতে আমার কষ্ট হবে না। আমার যে সমস্ত উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো সেদিন ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের চেহারা দেখে দেখে আমি ডাকতে থাকবো, ডেকে ডেকে তাদের চেহারার মধ্যে হাত বুলায় দিব। সন্তানকে মা দীর্ঘদিন পরে পাওয়ার পরে যেমন আদর করতে থাকে, আমি আমার উম্মতকে এভাবে আদর করতে থাকবো। তার চেহারাটা মুছে দিব আর হাউজে কাউসার থেকে পানি নিয়া আমার নিজের হাতে কাউসার আমি পান করায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে। কাউসার আমি পান করায় দিব। নবীজি বলেন কাউসার পান করিয়ে দেওয়ার পর হাজার হাজার বছরের মধ্যে আমার জান্নাতি উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসার নবীজির হাত থেকে আমরা কে কে পান করতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই প্রথম বার্ষিক মাহফিলে তোমার এই বান্দারা আজকে চোখের পানি ছেড়ে ওয়াদা করেছে আর নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি এক একটা হাতে 5টা আঙ্গুল দিয়েছো এই 5 ওয়াক্ত নামাজ স্মরণ রাখার জন্য। আয় আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না বলি ইনশাআল্লাহ। হাতগুলো নামাই। আমরা সবাই নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই। যারা নামাজ পড়বে না তাদেরকে সেদিন নবীজি চিনবে না। আর নবীজি যদি সেদিন আমাদেরকে না চিনে, নবী যদি সেদিন সুপারিশ না করে, সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার উপায় থাকবে না। কারণ আমাদের যেই পরিমাণ গুনাহ হয়েছে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না এই গুনাহের হিসাব দিয়া আল্লাহর কাছে পার পাবো। ঠিক না বেঠিক? পার পাওয়া সম্ভব না। জীবনের হিসাব আমি মিলাই, গুনাহের দিকে একটু তাকাই, কি জবাব দিব? আজকে 2024 শেষ হয়ে যাচ্ছে। শুধু 2024-এর আমল নামা আমি নিজে যদি হিসাব করি তাহলে একটু তাকায় দেখি আমার হিসাব আমার কাছে আমার মনই বলবে আমি কতটুকু নেক আমল করেছি আর কতটুকু বদ আমল করেছি। আজকে এই মাহফিলে জান্নাতের বাগানে বসে এতটুকু আল্লাহর সঙ্গে ওয়াদা করি, হায়াত মউতের কথা বলা যায় না, হতে পারে আগামীকাল সকালের মধ্যে আমার মৃত্যু চলে আসতে পারে। আমরা জীবনে নামাজ কাজা করব না বলি ইনশাআল্লাহ। সবাইকে হাতটা তুলে বলতে পারি ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরাও বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি অত্র এলাকার সবাইকে নামাজি বানায় দাও। সবাই বলি আমিন। নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, বাঁচার উপায় নাই। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন,
কিন্তু আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ।